আসসালামু আলাইকুম। যাদের আলু কোলেস্ট্রল আছে তাদের জন্য ভিডিওটি হতে পারে একটি সুখবর, বার্তা বয়ে নিয়ে আসতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি সুখবর আসতে পারে, কীটা সেটা বলছি আপনাদেরকে। গতকালকে বাণিজ্য মন্ত্রণালয় সচিবদের সাথে বাংলাদেশ কোলেস্ট্রল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফাজাদ চৌধুরী বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। ক্রমাগত আলুর দাম পতন হওয়ার কারণে আলু চাষি ও সংরক্ষণকারীদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখন কৃষককে বাঁচানোর নীতিকে গুরুত্ব দিয়ে এই সংকট উত্তরণের উপায় স্বরূপ বাংলাদেশ কোলেস্ট্রল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিমাগার পর্যায়ে সরকারিভাবে আলুর দর সর্বনিম্ন 25 টাকা প্রতি কেজি নির্ধারণ এবং সরকারের পক্ষ থেকে 55 লক্ষ পরিবারকে স্বল্প মূল্যে চাল বিতরণ কর্মসূচিতে 10 কেজি করে আলু বিতরণের অনুরোধ করা হয়। অর্থাৎ আপনার এখানে স্বল্প মূল্যে যে আপনার চাল বিতরণ যে কর্মসূচি আছে, এই কর্মসূচিতে আপনার 10 টাকা কেজি যে আপনার 10 কেজি করে আলু দেওয়ার কর্মসূচি তুলে ধরা হয়েছে। বাণিজ্য সচিব মহোদয় উক্ত কোলেস্ট্রল অ্যাসোসিয়েশনের এই দাবিকে অত্যন্ত সময় উপযোগী এবং যৌক্তিক বলে আখ্যায়িত করেছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে অ্যাসোসিয়েশন পরিচালক রহমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুর রহমান, অ্যাসোসিয়েশন পরিচালক হাওলাদার হিমাগার লিমিটেড পরিচালক জনাব গোলাম সারোয়ার রবিন, অ্যাসোসিয়েশন সিইও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার পরামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা এই কথার মাধ্যমে বেশ কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছেন যে আপনারা বেশ কিছুদিন যাবৎ বলে আসছেন যে সরকারিভাবে আলুর দাম সর্বনিম্ন 25 থেকে 30 টাকা করা হোক বা করলে কৃষকের জন্য খুব ভালো হবে। দেখেন, এরই মধ্যে কোলেস্ট্রল মালিকেরা কিন্তু যিনি কৃষি সচিব আছেন এনার সাথে কিন্তু মোটামুটিভাবে যারা কোলেস্ট্রল অ্যাসোসিয়েশন আছে, মালিকদের যে অ্যাসোসিয়েশন আছে, মালিকদের কিছু ব্যক্তি তাদের সঙ্গে সাক্ষাৎ করে আপনার এখানে একটা তাদের সাথে কৃষকদের যে বাঁচানোর যে উদ্দেশ্য, কৃষকরা যেন বাঁচতে পারে এ উদ্দেশ্যে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করার পরে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। স্বল্প মূল্যে 50 লক্ষ যে পরিবার আছে যে তাদেরকে 10 কেজি করে আলু দেওয়া হবে। যেসব এলাকায় অন্তরে দেখা যাচ্ছে যে আলু নেই, যারা আলু কিনে খেতে হয় তাদেরকে স্বল্প মূল্যে সরকারিভাবে ভর্তুকি দিয়ে আলু দেওয়া এবং যে আপনার যে বাজেট আছে তারা সরকার যেভাবে আমরা অনেক সময় বলতে পারি যে টিসিবির যে আপনার যে কার্ডগুলো দেয় এই কার্ডের সঙ্গে হয়তো বা এটাকে যোগ করে দিয়ে কিন্তু এটা খাবার লাগেই, সেই ক্ষেত্রে এই জিনিসটাকে তুলে ধরার একটা প্রস্তাবনা দিয়েছেন এবং এখানে কৃষি সচিব যিনি আছেন দায়িত্বশীল এখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে, তিনি কিন্তু এটাকে একটু আশ্বস্ত দিয়েছেন যে আসলে এটা একটা ভালো দিক যে আপনারা সময় উপযোগী একটা বার্তা দিয়েছেন। এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে একটা আশ্বস্ত করেছেন। এখন হতে পারে যে যেহেতু এখন বর্তমান আলুর বাজার খুব খারাপ, যার কারণে এটা হিমাগার কর্তৃপক্ষ কিন্তু যারা মালিক পক্ষ আছেন তারাও কিন্তু এটা নিয়ে সরকারের কাছে আবেদন করেছেন। দেখুন, আবেদনটা জমা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে এই আবেদনটা কতটুকু কার্যকারী হয়, কতটুকু যৌক্তিক হয় বা কতটুকু সামনের দিকে অগ্রসর হয়। বর্তমান কিন্তু আলুর যে দর বাজার এখন কিন্তু এটা খুব ভয়াবহ একটি অবস্থার মধ্যে বিরাজ করছে, কারণ কৃষক একদমই এখানে আলুর দাম পাচ্ছে না এবং দাম নেই বললে হয়। বিক্রয় করে 100 বস্তা আলু বিক্রি করে সামান্য পরিমাণে দেখা যাচ্ছে যা খরচ হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ টাকাও পাচ্ছে না। এই সব মিলিয়ে কৃষকের কিন্তু ব্যাপক পরিমাণে লসের মধ্যে আছে। তাহলে এটা নিয়ে যখন কাজ হচ্ছে, এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে এটা কবে নাগাদ থেকে এটা কার্যকর শুরু হয়। যদি কার্যকর শুরু হয় তাহলে বর্তমান পরিস্থিতি যা আছে তার থেকে ভালো কিছু দাঁড়ায় কিনা এ বিষয়টা আমরা চেষ্টা করব জানার যে আসলে কি হয়। তবে আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের সঙ্গে একটি বিষয় বলি যে আমরা সব কিছু আলুর যে আপডেট বাজার শুধু এটা না, এর বাইরেও আমরা বেশ কিছু আপনাদেরকে বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা লক্ষ্য করেছেন এর আগে কোলেস্ট্রল ভাড়া সহ যে বিষয়টা উপস্থাপন করা হয়েছিল, এটা ভাড়া একটা দাবি, সে দাবি কিন্তু আমরা তুলে ধরেছি আপনাদেরকে। আবার এখন যে সরকার পক্ষের কাছে দাবি পৌঁছানো হচ্ছে দাম
কিছুটা হলে বৃদ্ধি করা হোক, এটার একটা দাবি আমরা আপনার কাছে তুলে ধরলাম আজকে। তো সব মিলিয়ে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন নতুন নতুন যে আপডেট বিষয়গুলো আসতেছে, কখন কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের পেজের সঙ্গে থাকবেন, তাহলে নতুন নতুন আরও তথ্য পাবেন আমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।